হ্যালো বন্ধুরা, হ্যাপি হোলি। সবাই কেমন আছো? আজ আমি একটা ভালো হোমিওপ্যাথি ওষুধের নাম বলবো। সিডামেক্রি খুব ভালো একটি হোমিওপ্যাথি ওষুধ, যেটা ইউজ করলে কিছু নিচের দিকের যে অংশের কিছু রোগ সেগুলো কিন্তু ঠিক হয়ে যায়। খুব ভালো একটি হোমিওপ্যাথি ওষুধ সিডামেক্রি, যেটা ইউজ করলে দেখবে যাদের অর্সের প্রবলেম থাকে, ঠিক আছে, যাদের রেকটাম মানে পিছনের অন্তের যে রেকটামটা হয়, সেই রেকটামটা ফেটে ঘায়ের সৃষ্টি হয়, ঠিক আছে, মলদার করার কিছুক্ষণ পর বা 1 ঘন্টা বা 2 ঘন্টা পর ওখান থেকে জ্বালা হয়। হ্যাঁ, মল করার পর মলদারে মলদার থেকে রক্ত বেরোয়, অন্ত থেকে রক্ত বেরোয়। তারপর বিভিন্ন প্রকার রক্ত প্রদানের ক্ষেত্রে এই সিডামেক্রি কিন্তু খুব ভালো হোমিওপ্যাথি ওষুধ। অর্সের জন্য দারুণ লাভবান এই ওষুধটি। অর্স ঠিক করে দেয়। অর্সর ক্ষেত্রে সিডামেক্রি একটা বিশেষ ওষুধ, যেটা অর্সের জন্য অনেকেই ইউজ করে থাকে। ঠিক আছে বন্ধুরা, তো অর্সের জন্য ইউজ করো। তাছাড়া মলদারে তোমার রেকটামগুলো, যে মলদারে যে রেকটামগুলো হয় না, রেকটামগুলো যদি ক্ষত হয়ে যায় বা ঘা হয়ে যায় বা ওখান থেকে রক্ত পড়ে, সেখানে সিডামেক্রি কিন্তু খুব ভালো কাজে। ঠিক আছে, তাছাড়া অন্ত থেকে রক্ত পড়লে, ঠিক আছে, খুব ভালো কাজ করে হচ্ছে এই সিডামেক্রি। তো বন্ধুরা, অবশ্যই সিডামেক্রি ইউজ করো। যাদের অর্সের বা রেকটামের ঘা, রেকটাম থেকে রক্ত পড়ে, সেরকম কোনো রোগ থাকে, তাহলে অবশ্যই ইউজ করো। ঠিক আছে বন্ধুরা, তাছাড়া যদি দেখো যে রক্ত প্রদর হচ্ছে নিচ থেকে, বা তোমার কি বলবো, যাদের রক্ত থামতেই চায় না, অন্ত থেকে রক্ত পড়তেই থাকে, হ্যাঁ, খুব প্রবলেম হয়, সেক্ষেত্রে কিন্তু সিডামেক্রি কিন্তু খুব ভালো একটি হোমিওপ্যাথি ওষুধ। 3 বেলা করে অবশ্যই 2 ড্রপ করে যদি খাওয়া যায়, অবশ্যই দেখবে আস্তে আস্তে এই রোগ ঠিক হয়ে যায়। তো সিডামেক্রি অবশ্যই ইউজ করো। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। অন্যদিন অন্য একটা ভিডিও নিয়ে আবার আসবো। তো আজকের যেতে দাও। নমস্কার।